আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সায়েন্সের স্টুডেন্ট এবং যারা হয়তো নিটের এক্সামও দিয়েছো কিন্তু তেমন ভালো হয়নি এবং বুঝতে পারছো যে আলটিমেটলি এমবিবিএস এর মতো কোর্স করা সম্ভব নয় এবং তোমরা অল্টারনেটিভ খুঁজছো। তোমাদের জন্য কিন্তু আইডিয়াল পাথ হতে পারে এটা। এবং আমি জানি তোমরা যারা যেই অ্যাডভান্সের মতো এক্সামের জন্য হয়তো রেডি হচ্ছ অথবা যেই মেন দিয়েছো খুব একটা ভালো হয়নি, অথচ মানে যেই অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই হয়ে গেছো, কিন্তু বুঝতে পারছো যে আলটিমেটলি কখনোই সম্ভব নয়। যদি তুমি বুঝে থাকো যে না, এই কেরিয়ার পাথগুলো আমাদের জন্য নয়, আমরা একটু অল্টারনেটিভ খুঁজছি, একটু অন্য রুট খুঁজছি, সায়েন্সের রুট থেকে বেরিয়ে একটু অন্যান্য রুট কী কী আর থাকতে পারে যেটা থেকে আমি টপ লেভেলের কেরিয়ার তৈরি করছি, এই টাইপের রুট খুঁজছি, তাহলে তোমাদের জন্য কিন্তু একটি আইডিয়াল রুট এটি। তো মাথায় রাখবে এটাই যে জেইই বা এই নিটের এক্সামে কিন্তু শেষ করে। Hi students, high paying and futuristic career path after 12th, আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। ক্লাস 12-এর পর তোমরা যারা আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছো, এমন একটা কেরিয়ার পাথ যেটা হাই পেইংও হবে এবং ফিউচারিস্টিক হবে। এবং আর একটা কথা এখানে লেখা নেই, সেটা হচ্ছে উইদাউট নিট অথবা উইদাউট জেইই অ্যাডভান্সড। মানে সোজা কথায় কমার্স বা আর্টসের স্টুডেন্টরাও এই কোর্সগুলো অফ করতে পারে। তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা দেখছো যে সায়েন্সের স্টুডেন্ট যারা পিসিবি স্টুডেন্ট বা পিসিএমবি স্টুডেন্ট বা পিসিএমএ স্টুডেন্ট তারা নিটের এক্সাম দিচ্ছে। কেন না ভবিষ্যতে এমবিবিএস, বিডিএস এই টাইপের হাই পেইং কোনো কেরিয়ার তারা অফ করতে পারে। ওকে, তারপর ধরো জেইই অ্যাডভান্সের মতো এক্সাম অনেকে দিচ্ছে বা ডব্লিউবি জেই দিচ্ছে, জেই মেন দিচ্ছে, যাতে তারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে। তার মানে ব্যাপারটা এমন যেন সায়েন্সের স্টুডেন্টদের জন্যই এই টাইপের হাই পেইং কেরিয়ারগুলো আছে। মানে সোজা কথায় ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হওয়া ছাড়া যেন আর কোনো অপশানস নেই, এরকম একটা ধারণা কিন্তু একটা সময় অবধিও ছিল বা এখনও অনেকের হয়তো এরকম ধারণা আছে। কিন্তু তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদের তো এই টাইপের এক্সাম দেওয়ার কোনো অপরচুনিটিস নেই। তো যে কটা আরও অন্যান্য যে কেরিয়ার পাথ আছে, যে কেরিয়ার পাথগুলো ইভেন আর্টস এবং কমার্সের স্টুডেন্টরাও অপ্ট করতে পারে এবং অবশ্যই সায়েন্সের স্টুডেন্টরাও অপ্ট করতে পারে। তো সেই টাইপের যে কটা কেরিয়ার পাথ আছে তার মধ্যে পার্টিকুলার একটি কেরিয়ার পাথ সম্বন্ধে তোমাদের বলবো, যে কেরিয়ার পাথ যদি তোমরা ফলো করো এখন থেকে, তাহলে কিন্তু আজ থেকে 5 বছর পর একটা দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট পেতে পারো, অথবা নিজেই কোনো প্রফেশনাল হতে পারো, নিজেই কোনো স্টার্ট আপ শুরু করতে পারো। তো যে কেরিয়ার পাথটাকে আজকের আমি চয়েস করেছি সেটার নাম হচ্ছে বিবিএ প্লাস এমবিএর কেরিয়ার পাথ। দেখো প্রথমেই দেখো, হোয়াই থিঙ্ক বিয়ন্ড ট্র্যাডিশনাল কেরিয়ার্স আফটার 12। আর্টস বা কমার্সের স্টুডেন্টদের জন্য তো আর বিএসসির কোনো ব্যাপার নেই, তাদের হয় ব্যাচেলার অফ আর্টস নিয়ে পড়াশোনা করতে হবে ট্র্যাডিশনাল, অথবা ব্যাচেলার অফ কমার্স নিয়ে। এবং আলটিমেটলি এই কোর্সগুলো করার পর না, মানে সরকারি চাকরিতে বসার জন্য যে পরীক্ষাগুলো দেওয়া, সেইগুলো ছাড়া তেমন খুব একটা অল্টারনেটিভ অপশান থাকে না, যদি না আরও হায়ার স্টাডি সে করে, ওকে, বা অন্য কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স নিয়ে সে গ্র্যাজুয়েশন করে, তাহলে অপশান থাকে না। তো যাই হোক, এবং গভর্নমেন্ট জব ভীষণ লিমিটেড এবং ভীষণভাবে কম্পিটিটিভ হয়ে গেছে, নিশ্চয়ই জানো, যেখানে চান্স পাওয়াটা ভীষণ টাফ। ওকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এমবিবিএস আর নট দ্য অনলি পাথ। সায়েন্সের স্টুডেন্টরাও একটা ধরে নিয়েছে অনেকেই যে তাদেরও বোধহয় এই ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস এই দুটো কেরিয়ার পাথই একমাত্র ওয়ে আছে। তো সেটাও যে ঠিক নয়, সেটাও আজকের এই মানে বিবিএ এমবিএর কেরিয়ার পাথ দেখলেই তোমরা বুঝতে পারবে। এবং এভরি স্ট্রিম হ্যাজ পোটেন্সিয়াল ইফ গাইডেড রাইট। প্রত্যেকটা স্ট্রিমেরই কিন্তু পোটেন্সিয়াল আছে, কিন্তু তোমাকে সঠিকভাবে এগোতে হবে। দ্য কর্পোরেট ওয়ার্ল্ড অফার্স ফাস্ট গ্রোথ প্লাস হাই স্যালারি। যারা স্যালারিড পার্সন হতে চায় তাদের জন্য বলছি, ওকে। তাছাড়াও কিন্তু এই কেরিয়ার পাথে একটা এক্সট্রা অ্যাড অন আছে, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে। তারপরেই দেখো যে হোয়াট ইজ বিবিএ, ইজ ইট রাইট ফর ইউ, এই ব্যাপারটা একটু জেনে নাও যে বিবিএ কি। বিবিএ বেসিক্যালি এখানে যেটা দেওয়া আছে, দেখো, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তোমরা সবাই মোরালেস জানো, গেটওয়ে টু কর্পোরেট লিডারশিপ। যে কোনো কর্পোরেট সেক্টর, এবং কর্পোরেট সেক্টর শুধু বলবো না, যে কোনো বিজনেস অর্গানাইজেশন, সেটাকে সঠিকভাবে রান করানোর জন্যে যা যা বিষয়ে স্কিলসেট দরকার হয়, সেই সমস্ত কিছু স্কিলসেট কিন্তু তুমি শিখতে পারবে। যে কোনো কোম্পানি, যে কোনো বিজনেস অর্গানাইজেশন, তারা যে প্রোডাক্ট বানায়, সেটা বানানোর যে প্রসেস, সেটা বানানোর জন্য যে অপারেশনসের দরকার হয়, সেইটাকে ম্যানেজ করা, দেন সেই যে মানে ফাইনাল প্রোডাক্ট, সেটাকে আলটিমেটলি কাস্টমারদের কাছে সেল করা, যাতে তারা সেটা কেনে, সেটা যেন মনোগ্রাহী হয় কাস্টমারদের কাছে, সেটার বিষয়ে একটা
ওয়ান্ট বলতে পারো সেটাকে ক্রিয়েট করা, ওকে, এবং আলটিমেটলি সেই প্রোডাক্ট বা সার্ভিস সেটাকে সেল করে কোম্পানির প্রফিট আর্ন করানো, এই পুরোটাই কিন্তু ম্যানেজারদের কাজ। বিভিন্ন ভেরিয়াস ডিপার্টমেন্টে ভেরিয়াস ম্যানেজারদের দরকার হয়, তাদের কাজ সেই ব্যাপারটাই শেখার একদম মানে স্টেপিং স্টোন বলতে পারো বা গেটওয়ে বলতে পারো এই বিবিএ কোর্স। কী বিষয়ে এই বিবিএতে শিখবে দেখো, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এইচআর, এন্টারপ্রেনারশিপ। মানে ওই যেটা বলেছিলাম যে একটা বিজনেস অর্গানাইজেশনে যে কটা ডিপার্টমেন্ট আছে সেই সমস্ত ডিপার্টমেন্টগুলো নিয়েও শিখবে, এবং কি করে একজন উদ্যোগপতি হওয়া যায়, মানে নিজেই একটা বিজনেস স্টার্ট করা যায়। হ্যাঁ, বিজনেস স্টার্ট করা মানেই যেটা ধারণা অনেকের থাকে যে প্রচুর টাকা লাগে, টাকা থাকলেই বোধহয় বিজনেস করা যায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। টাকা থাকলেই কিন্তু বিজনেস রান করানো যায় না। মানে তুমি হয়তো স্টার্ট করতে পারবে, কিন্তু আলটিমেটলি সেই বিজনেসকে একটা প্রফিটের জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু ভীষণ টাফ। তুমি যদি সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েটা জানো, সঠিক যে এখনকার যে ডেটা ড্রিভেন ওয়ার্ল্ড, তার যে খুঁটিনাটি সেই সমস্ত টেকনিকগুলো শিখে একদম প্রপার বিজনেস যে স্কিল সেটাকে ইউজ করে যদি তুমি কোনো বিজনেস স্টার্ট করো এবং সেটাকে যদি রান করাও, তবেই কিন্তু তুমি শিওর থাকতে পারো যে সেই বিজনেস প্রফিটের মুখ দেখবে। মাথায় রাখবে যে এখনকার যে মডার্ন টেকনোলজি এসে গেছে না, এআইএমএল এর ইউসেজও ইভেন কোনো বিজনেসের ক্ষেত্রে আসছে। মানে বিজনেস স্টার্টিংয়ের, মানে একটা বিজনেস স্টার্ট করার আগে থেকে শুরু করে একদম সেই বিজনেসকে ঠিকভাবে রান করানো এবং আলটিমেটলি প্রফিট আর্ন করানো অবধি বিভিন্ন এআইএমএল এর ইউসেজ আছে। সেইগুলো শিখে, সেইগুলো জেনে যদি তুমি বিজনেস স্টার্ট করতে পারো, তাহলে সেই বিজনেস মানে দুর্দান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ হাই থাকে। ওকে, এবং বিবিএ এমন একটা কোর্স, সেটা কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স স্টুডেন্ট সবার জন্যই ওপেন আছে। ওকে, এবং শুধু বিবিএ নয়, প্লাস এমবিএ, যেটা একটু পরেই জানবে, এমবিএও কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স বা ইভেন বিটেক বা কোনো এমবিবিএস পাস করা ডাক্তার যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর এমবিএ করা যায়। আবার ঠিক তেমন যে কোনো স্ট্রিম থেকে ক্লাস 12 পাস করার পর বিবিএ করা যায়। ওকে, এবং এই বিবিএ কোর্স থেকে তোমরা দেখো বিল্ডস বিজনেস মাইন্ডসেট, কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ আর্লি। অনেক আগে থেকেই তোমরা কিন্তু লিডারশিপ শিখবে। মানে একটা বিজনেস মানে রান করানোর জন্যে, একটা বিজনেস মানে এস্টাবলিশ করার জন্যে যে একটা স্ট্রং মাইন্ডসেটের দরকার হয়, একটা রিস্ক টেকিং মনোভাবের দরকার হয়, এবং রিস্ক শুধু নিলেই হবে না, তোমাকে কিন্তু কন্ট্রোলড ওয়েতে রিস্ক নিতে হবে। সেই রিস্ককে ম্যানেজ করা শিখতে হবে, যাতে সেই রিস্কটা মাত্রা ছাড়া না হয়ে যায়, বা রিস্ক ম্যানেজমেন্টের যে ব্যাপারগুলো সেগুলো জানতে হবে। কারণ ধরো বিজনেস মানেই রিস্ক থাকবে, ঠিক আছে? তো তাহলে তুমি যদি রিস্ক নেওয়া থেকে দূরে থাকো, তাহলে তো বিজনেস মানে দাঁড় করাতেই পারবে না এবং ভবিষ্যতে প্রফিটের ব্যাপারটাও থাকছে না। আবার যদি তুমি একদম বোকার মতো ক্যালকুলেশন না করে যদি রিস্ক নিয়ে নাও, সেক্ষেত্রে তোমার লস হলে ভয়ঙ্কর ক্ষতির সম্ভাবনা হয়ে যাবে, এবং তখন তোমার মানে সেই লেনে কার দেনে পার জায়গা এই টাইপের কেস হয়ে যাবে। তো তুমি যদি একটু অ্যানালিসিস করে রিস্কটাকে মিনিমাইজ যাতে হয়, যাতে কি যে ভবিষ্যতে যদি লস হয়ও সেটাও যেন মিনিমাল হয়, বা সেই লসটা খুব তাড়াতাড়ি রিকভারি করা যায়, এই টাইপের ব্যাপারগুলোও কিন্তু শেখার ব্যাপার আছে। এবং তার সাথে সাথে যে কমিউনিকেশন স্কিল, যে কোনো বিজনেস অর্গানাইজেশনে কাজ করতে গেলে, ইভেন যারা সফটওয়্যার ডেভেলপার হবে, বিটেকের মতো কোর্স করে যারা ধরো কোনো ইঞ্জিনিয়ার হবে, সফটওয়্যার ডেভেলপার হবে, তাদেরও কিন্তু কমিউনিকেশন স্কিল মানে রেডি করতেই হবে। কমিউনিকেশন স্কিল ছাড়া আজকের যুগে কিন্তু কোনো কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করা নেক্সট টু ইম্পসিবল। এবং বিজনেস যদি দাঁড় করাতে কেউ চায়, তাহলে তো এটা আরও ভীষণভাবে প্রযোজ্য। তো বুঝতেই পারছো কতগুলো স্কিল সেট একসাথে এই কোর্সের মধ্যে শেখানো হয়, যে কারণে আমি বলবো তোমরা যারা এই টাইপের স্কিল সেট শিখতে চাও এবং এই টাইপের মানে নলেজ নিয়ে নিজে এরকম কর্পোরেট ওয়ার্ল্ডে ঢুকতে চাও বা নিজেই বিজনেস স্টার্ট করতে চাও, তাদের জন্য কিন্তু বিবিএ, ইয়েস, ইট ইজ রাইট ফর ইউ। তারপরেই হোয়াই বিবিএ প্লাস এমবিএ ইজ এ ফিউচারিস্টিক কম্বো, এটা আগে জানা দাও যে বিবিএ তো করলে, বিবিএ করার পরে এমবিএটা করে লাভটা কী হবে। দেখো, বিবিএ হচ্ছে ফাউন্ডেশন। বিবিএ থেকে, বিবিএর মাধ্যমে বেসিক্যালি তুমি একটা বিজনেস অর্গানাইজেশনের, যেটা বলেছিলাম যে কটা ডিপার্টমেন্টস আছে না, এইচআর, সিস্টেম, ফাইন্যান্স, অপারেশনস বা সাপ্লাই চেন, যে ব্যাপারটা সাপ্লাই চেন ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এই পুরো সমস্ত ব্যাপারগুলো সব কটা ডিপার্টমেন্ট সম্পর্কেই ওভারঅল একটা আইডিয়া পাবে। এবং তার সাথে সাথে সেই সমস্ত ডিপার্টমেন্টে কীভাবে এআইএমএল এর ইউসেজ হচ্ছে সেইগুলো নিয়েও একটা ওভারঅল আইডিয়া পাবে, একটা বেসিক আইডিয়া পাবে, যেগুলোও কিন্তু যথেষ্ট একটা বিজনেস দাঁড় করানোর জন্য বা কোনো বিজনেস অর্গানাইজেশনে ঢুকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার জন্যে। কিন্তু তার সাথে সাথে যদি এমবিএটা করে নাও, সেক্ষেত্রে এমবিএ করার সময় নিশ্চয়ই তোমরা জানো এমবিএ 2 বছরের কোর্স হয়, এবং প্রথম বছরে যে 2 সেমেস্টার হয়, সেই 2 সেমেস্টারে জেনারেল ওই বিজনেস অর্গানাইজেশন রান করানোর জন্য যা যা তথ্য শেখানো
দরকার একটা স্টুডেন্টকে, সেই সমস্ত বিষয়ে খুব ভালো ইনডেপথ নলেজ দেওয়া হয়। এবং সেকেন্ড ইয়ারে তোমাকে ওই যে কটা ডিপার্টমেন্ট আছে বলেছিলাম না একটা বিজনেস রান করানোর জন্য, সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে যে কোনো একটা কি দুটো বিষয়ে তোমাকে চয়েস করতে দেওয়া হয়, যার ওপরে একদম ডাইভ ইনটু ডিপ, মানে সোজা কথায় তুমি স্পেশালাইজেশন করার সুযোগ পাচ্ছ। তো বুঝতেই পারছো এই দুটো করার পর মানে বিবিএ করার পরেও কিন্তু তুমি যদি ঠিকভাবে বিবিএ কোর্সটা করো, সেখান থেকেও যদি স্কিল সেট বিল্ড করো, সেক্ষেত্রেও একটা ভালো স্যালারি নিয়ে কিন্তু তুমি প্রিলিমিনারি চাকরি পেতে পারো ফ্রেশার্স হিসেবে। কিন্তু তার সাথে সাথে আমি বলবো যদি বিবিএর সাথে সাথে একবারে এমবিএটা করে নিয়ে বেরো না, তাহলে তোমার যে চাকরি পাওয়ার সম্ভাবনা বলো বা হাই স্যালারির যে প্লেসমেন্ট তার যে সম্ভাবনা, সেটাও কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। এবং শুধু তাই নয়, মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে যে এমবিএ তোমাকে অনেক হেল্প করবে বা হাই স্যালারি প্লেসমেন্ট পেতে হেল্প করবে, শুধু তাই নয়, ইন ফিউচার তুমি ধরো প্লেন গ্র্যাজুয়েট হয়ে কোথাও চাকরি করছো, সেক্ষেত্রেও দেখবে একটা সময় পরে জাস্ট তোমার এমবিএ নেই বলে তোমার কিন্তু কোনো পদোন্নতি হয়তো আটকে যাচ্ছে, তোমার কোনো স্যালারি হাইক ঠিক মনের মতো হচ্ছে না। ওকে, তো সেখানে যদি এমবিএটা করা থাকে না, তাহলে অ্যাটলিস্ট এই এমবিএ না করার জন্যে তোমার কেরিয়ার লাইফে বা তোমার কেরিয়ার পাথের যে বাধাগুলো আসতে পারে, সেই বাধাগুলো আর থাকছে না। যে কারণে বিবিএ প্লাস এমবিএ ইজ এ ফিউচারিস্টিক কম্বো। দেন ডাইরেক্ট কেরিয়ার ইন বিজনেস অ্যানালিটিক্স, মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, আইটি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, মানে সোজা কথায় তুমি পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টে একদম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মানে এমবিএ করার পরের কথা বলা হচ্ছে যে এমবিএ যেহেতু স্পেশালাইজেশন তুমি করার সুযোগ পাচ্ছ, সেক্ষেত্রে তুমি এমবিএ করার পর অ্যাজ এ ফ্রেশার্স ইভেন তুমি কিন্তু কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে এই টাইপের বিজনেস অ্যানালিটিক্স, মার্কেটিং, ফিনান্স, এইচআর, আইটি, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, যে কোনো এরকম মানে ডিপার্টমেন্টে সেখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তুমি ডাইরেক্ট জয়নিং পেতে পারো, যার স্যালারি কিন্তু দুর্দান্ত হয় অ্যাজ এ ফ্রেশার। ওকে, তো অবশ্যই কিন্তু যে কারণে এমবিএটা এত বেশি ফিউচারিস্টিক। দেন স্যালারি বুস্ট, দেখো এমবিএ ফ্রম টপ বি স্কুল, টপ বি স্কুলস মানে এখানে একদম আইআইএম এবং সেই টাইপের যে টায়ার ওয়ান, যে সোকল টায়ার ওয়ান কলেজগুলোর কথা বলা হচ্ছে। যদি এমবিএ এই টাইপের কলেজ থেকে একবার করতে পারো, তাহলে কিন্তু 15 থেকে 35 লাখ টাকা পার অ্যানাম স্যালারি পেতেই পারো, যেটা কিন্তু খুব অ্যাভারেজ একটা ওই টাইপের টপ লেভেলের যে বি স্কিলগুলো থেকে পাস করা গ্র্যাজুয়েটদের জন্য। তো অবশ্যই বুঝতে পারছো স্যালারি, স্টার্টিং স্যালারিটাই যদি ওই লেভেলের হতে পারে, তাহলে ইন ফিউচার তারপরে তোমার কেরিয়ার পাথ ধরে যত এগোবে তত তোমার স্যালারি কোন লেভেলে যেতে পারে সেটা আশা করি তুমি আইডিয়া করতে পারছো। এবং অবশ্যই ওই টপ লেভেলের বি স্কুলগুলোতে যাতে তুমি অ্যাডমিশন পেতে পারো, তার জন্য কী করা দরকার সেটা একটু পরেই আলোচনা করছি। ডিম্যান্ড রাইজিং ইন স্টার্ট আপ, এমএনসিস, টেক ফার্মস অ্যান্ড কনসাল্টিং, এই যে স্টার্ট আপস, বিভিন্ন নতুন যে বিজনেস স্টার্ট হচ্ছে সেইখানে, বা বিভিন্ন এমএনসি বা টেক ফার্ম, কনসাল্টিং যে ফার্মগুলো আছে বিগ ফোরের মতো, সেই সমস্ত জায়গায় কিন্তু এই স্পেশালাইজড এমবিএ করা স্পেশালাইজড ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড আছে। তো যে কারণে বিবিএর সঙ্গে এমবিএ যারা করছে তাদের কিন্তু ইন ফিউচার ভীষণ ডিম্যান্ড আছে এবং কেরিয়ার পাথ একদম টপ লেভেলে যেতে পারে। তারপরেই চলো এসে দেখে নিই যে রিয়েলিস্টিক স্যালারি আফটার বিবিএ প্লাস এমবিএ। দেখো ওই টায়ার ওয়ান যে কলেজগুলো আছে না, মানে একদম আইআইএম টাইপের যে কলেজগুলো আছে, আইআইএম, এফএমএস, ওকে, দেন এক্সএলআরআই মানে জেভিয়ার্সের যে বিজনেস স্কুল এগুলো আছে, সেইগুলো থেকে যদি তুমি একবার পাস করতে পারো, তাহলে কিন্তু তোমার যে স্যালারি হতে পারে সেটা কিন্তু অ্যাভারেজ 20 থেকে 35 লাখ পার অ্যানাম। এবং টায়ার টু যে এমবিএ কলেজগুলো আছে, এনএমআইএমএস, সিম্বায়োসিস, এমডিআই, এক্সআইএমবি, এই টাইপের কলেজে যদি তুমি একবার এমবিএ পড়ার সুযোগ পাও এবং সেখান থেকে যদি সঠিকভাবে পড়াশোনাটা করে বেরোতে পারো, সেখানেও কিন্তু অ্যাভারেজ স্যালারি যে প্যাকেজ লাগে 8 থেকে 20 লাখ পার অ্যানাম। তো বুঝতেই পারছো কতটা হাই স্যালারি হতে পারে, যেটা কিন্তু দেখো নিচে মেনশন করা আছে অফেন হায়ার দ্যান অ্যাভারেজ বিটেক প্যাকেজেস। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে বিটেক গ্র্যাজুয়েটরাও স্টার্টিংয়ের যে প্যাকেজ পাচ্ছে তার চেয়ে তুমি আর্টস বা কমার্সের স্টুডেন্ট হয়ে তার চেয়ে অনেক বেশি স্যালারি নিয়ে জয়নিংয়েই প্যাকেজ পাচ্ছ। তারপরেই দেখো এলিজিবিলিটি ফর বিবিএ এনি ওয়ান ক্যান অ্যাপ্লাই, এটা নিশ্চয়ই তোমরা জানো, আলাদা করে আর বলার কিছু নেই, যে 12 পাস এনি স্ট্রিম, আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো এ থেকে, ফোকাস অন কমিউনিকেশান, অ্যাপটিটিউড অ্যান্ড পার্সোনালিটি, মানে কী টাইপের ট্রেড যদি তোমার থাকে, মানে কোন ট্রেডগুলোর ওপর বেশি কাজ করার দরকার হবে, যার ফলে তুমি বিবিএ কোর্সটাও ভালো করে করতে পারবে, প্লাস বিবিএ করার পর যাতে চাকরিটা পাও সেটাও অ্যাসিওর করতে পারবে। সেটা কি না, বিবিএতে যেগুলো পড়ানো হচ্ছে সেটা তো পড়তে হবেই, স্টাডি হার্ড, একদম ফোকাস করে, মানে ফোকাস রেখে তোমাকে পড়াশোনা করতে হবে। তার সাথে কমিউনিকেশান স্কিল, অ্যাপটিটিউড অ্যান্ড পার্সোনালিটির ওপর আলাদা করে তোমাকে কিন্তু ঘষা মাজা করে এগুলোকে তৈরি করতে হবে, কারণ তোমাকে কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য নিজেকে
একদম জব রেডি করে তুলতে হবে। তার জন্য এই স্কিল সেটগুলোর ভীষণ দরকার। এবং আমাদের কলকাতায় যদি তুমি বিবিএ করতে চাও, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ভালো ভালো যে কলেজগুলো আছে সেখান থেকে যদি বিবিএ করতে চাও, সেক্ষেত্রে অনেক অপশানস পেয়ে যাবে। সেন্ট জেভিয়ার্স, জেডি বিড়লা, এসভিএমএস কলকাতা, আইইএম, এফআইএম, টেকনো, এমইটি অ্যান্ড মেনি মোর। এছাড়াও প্রচুর বিবিএ কলেজেস আছে, যেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কলেজ চয়েস করো। সেখানে ফিসটা যদি অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে তাহলে অবশ্যই সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও, এবং অবশ্যই কলেজটা অ্যাডমিশান নেওয়ার আগে দেখে নেবে যে কলেজটা লিগাল কিনা, ভ্যালিড কিনা, যে সেখান থেকে যে ডিগ্রিটা তুমি পাবে সেই ডিগ্রির মানে বেসিসে তুমি এমবিএ করতে পারবে কিনা, সেই ব্যাপারগুলো একটু খোঁজখবর নিয়ে তুমি সেই কলেজে অ্যাডমিশান নিয়ে নাও, ভালো করে পড়াশুনো করো 3 বছর, ওকে, এবং বিবিএর ডিগ্রিটা নাও। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আফটার বিবিএ ক্র্যাক ক্যাট অ্যান্ড আইআইএমএস। এখন থেকে মাথায় রাখবে, তোমরা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, এবং তোমরা কিন্তু এই আর্টস কমার্স করার পর নিট বা যেই অ্যাডভান্সের মতো এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছ না, কিন্তু তোমরা ইন ফিউচার আইআইএম কলেজগুলোতে বা এই টাইপের এই লেভেলের যে এমবিএ কলেজ আছে সেইখানে অ্যাডমিশানের যাতে সুযোগ পেতে পারো, তার জন্যে ক্যাটের মতো এক্সাম দিতেই পারো। তো সেই ক্যাটের মতো এক্সামের জন্য যে প্রিপারেশান, সেটা কিন্তু তোমাদের ওই গ্র্যাজুয়েশান যখন করবে না তার সেকেন্ড ইয়ার থেকেই স্টার্ট করে দেবে। মানে বিবিএটা যখন করছো তার সেকেন্ড ইয়ার থেকেই চেষ্টা করবে মানে এই ক্যাটের যে প্রিপারেশান সেটা স্টার্ট করে দেবে। তার জন্যে তোমরা কোনো কোচিং স্কুলগুলো আছে যেখানে এই ক্যাটের এক্সামের জন্য প্রিপারেশান করানো হয়, যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানে অ্যাডমিশান নিতে পারো, নিজেই প্রিপারেশান নিতে পারো। এখন অনলাইনে এই সমস্ত এন্ট্রান্স এক্সামে যাতে তুমি ঠিকভাবে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য যে স্টাডি মেটেরিয়াল বলো বা মক টেস্টের ব্যাপার, অনলাইনে রিসোর্স আছে, সেইগুলো তোমরা দেখতে পারো, সেইগুলো তোমরা ঘাঁটাঘাঁটি করতে পারো, নিজেই পড়াশোনা করতে পারো নিজের ইনিশিয়েটিভ নিয়ে। ইংলিশ, কোয়ান্ট, রিজনিং এইগুলোর উপর একদম মানে ওই সেকেন্ড ইয়ার থেকেই এই বিষয়ে পড়াশোনা স্টার্ট করে দাও। এবং টপ বি স্কুলস মানে এইগুলোকে টার্গেট রাখো, টার্গেট করে রাখো, যে একদম এই বি স্কুলগুলো নিয়ে একদম দরকার হলে তথ্য নাও ওয়েবসাইট থেকে, এবং সেই বি স্কুলগুলোতেই যাতে এমবিএ করার সুযোগটা পাও। বিবিএ যে কোনো কলেজ থেকে করো, কিন্তু এমবিএটা যাতে এই টাইপের একদম টপ লেভেলের বি স্কুলে করতে পারো, টপ লেভেলের এমবিএ কলেজে করতে পারো, তার জন্যে টার্গেট নাও এবং এন্ট্রান্স এক্সামটা সেইভাবে দাও, ওকে। এবং টপ বি স্কুলগুলোর মধ্যে অবশ্যই আইআইএম, এবিসি মানে আহমেদাবাদ, দেন বোম্বে, দেন ক্যালকাটা, অবশ্যই আমাদের খড়গপুরে যেটা আছে, দেন এফএমএস, এক্সএলআরআই, এমডিআই, এই টাইপের যে টপ বি স্কুলগুলো অল ওভার ইন্ডিয়ায় আছে, এগুলো ছাড়াও আরও অনেক এমবিএ কলেজের আছে। এই টাইপের টপ এমবিএ কলেজে অ্যাডমিশান পেতে গেলে কিন্তু তোমাকে ক্যাটের একটা হাই র্যাঙ্ক দরকার, এবং তার জন্য দুর্দান্তভাবে তোমাকে কিন্তু ক্যাটের এক্সামের জন্য প্রিপারেশান স্টার্ট করে দিতে হবে সেকেন্ড ইয়ার থেকে। যারাই কিন্তু আইআইএমের মতো এন্ট্রান্স এক্সাম ক্র্যাক করে তারা কিন্তু প্রিপারেশান ওরকম আগে থেকেই নেয়, বা অনেকে আবার করে কি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর তারপরে ক্যাটের জন্য এক্সামের প্রিপারেশান নেয়, সেক্ষেত্রে কিন্তু একটু টাফ হয়ে যায়, তাদের অনেক ক্ষেত্রে ড্রপ দিতে হয়। তো সেইটা যাতে না করতে হয় আমি তোমাদের সাজেস্ট করব বিবিএ করার সময় সেকেন্ড ইয়ার থেকেই এই প্রিপারেশান স্টার্ট করে দাও, তাহলে কিন্তু ক্যাটে খুব ভালো র্যাঙ্ক করতে পারবে। স্পেশালাইজেশনস ইন এমবিএ, চুজ স্মার্টলি। মাথা রাখবে এমবিএ করলেই হবে না, এমবিএ তুমি যে কলেজ থেকেই করো, ধরো একদম টায়ার 1 কলেজগুলোতে তুমি পেয়ে গেছো, সেখানেও যে স্পেশালাইজেশনসগুলো আছে সেগুলোর মধ্যে এই মুহূর্তে মোস্ট ইন ডিম্যান্ড যে স্পেশালাইজেশনসগুলো সেইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তার মধ্যে অবশ্যই একটা স্পেশালাইজেশন মানে অল টাইম ফেভারিট, অল টাইম একটা মানে ভীষণ ডিম্যান্ডিং, সেটা মার্কেটিং, হাই গ্রোথ প্লাস ক্রিয়েটিভ। তারপরেই যে ডিপার্টমেন্ট আসছে কিন্তু সেটাও কিন্তু মার্কেটিংয়ের চেয়েও অনেক ক্ষেত্রে বলা যেতে পারে আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিনান্স, ওকে। এই ফিনান্স ডিপার্টমেন্টটা বিশেষ করে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য আইডিয়াল হবে, ওকে, কারণ এখানে ওই বিজনেস, ম্যাথ, অ্যাকাউন্টিং যেগুলো তোমরা পড়েছো সেগুলো কিন্তু এখানে আরও ইনডেপথে এই সমস্ত বিষয়ে নলেজ দেওয়া হয়। তো এই স্পেশালাইজেশান কিন্তু তোমরা চয়েস করতে পারো, এবং এই ফাইন্যান্স নিয়ে যদি তুমি ঠিকভাবে স্পেশালাইজেশান নিতে পারো এমবিএতে, তাহলে কিন্তু বিগ 4-এর মতো যে কোম্পানিজগুলো আছে বা বিভিন্ন যে ফিনটেক যে কোম্পানিগুলো আছে না, বা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, এই সেক্টরে ঢোকার যে চান্স সেটা কিন্তু ভীষণ হাই হয়ে যায়। তো বুঝতেই পারছো ভীষণ হাই স্যালারি বা হাই পেইং জব যদি পেতে চাও তাহলে কিন্তু ফিনান্সকে টার্গেট করতে পারো। দেন বিজনেস অ্যানালিটিক্স, একটা নেক্সট জেন লেভেলের নিউ ট্রেন্ড বলতে পারো, যে ডেটা প্লাস ডিসিশন। বিজনেস অ্যানালিটিক্স বেসিক্যালি ডেটা সায়েন্সেরই একটি পার্ট বলতে পারো, যেখানে
ওই বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন ডেটা নিয়ে ডেটাকে সাজিয়ে সেই ডেটা থেকে প্যাটার্ন বার করা যায় এবং সেই প্যাটার্ন থেকে কোনো একটা বিজনেস রিলেটেড ডিসিশন মেক করা যায়, এই ব্যাপারগুলো কিন্তু শিখবে এই বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমে। এই বিজনেস অ্যানালিটিক্স স্পেশালাইজেশন যদি চয়েস করো, দেন এইচআর যে কোনো কোম্পানির মেন যে অ্যাসেট বলতে পারো সেটা হচ্ছে তাদের যে এমপ্লয়িজ, সেই এমপ্লয়িজকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু এইচআরের ওপর থাকে। যে যারা সঠিক এমপ্লয়ি, যারা সঠিক ভালোভাবে কাজ করছেন তাদের ঠিকঠাকভাবে রেমুনারেশন দেওয়া, তাদের ঠিকভাবে ইনসেন্টিভ দেওয়া, তাদের মোটিভেট করা, কোনো কারণে যদি তাদের মোটিভেশান চলে যায় তাদের কাউন্সেলিং করা, এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু এইচআরদের কাজ। তো এইচআরের ওপর কিন্তু অনেকটা ডিপার্টমেন্ট নির্ভর করে, কারণ এমপ্লয়ি কাজ করছে তার ওপরই ডিপেন্ড করে কিন্তু কোম্পানি প্রফিট আর্ন করবে। তো সেই ব্যাপারটা কিন্তু দেখাশুনো করে এই এইচআর ম্যানেজাররা। তো ভীষণ ইন ডিম্যান্ডে রয়েছে এই স্পেশালাইজেশন। দেন অপারেশনস, ই কমার্স এবং লজিস্টিকে যদি কাজ করতে চাও সেক্ষেত্রে অপারেশনস একটা ভীষণ ইন ডিম্যান্ড স্পেশালাইজেশন। দেন আইটি, তোমরা কমার্স বা আর্টসের স্টুডেন্টও যদি হও সেক্ষেত্রেও তোমরা এই আইটি স্পেশালাইজেশন নিতে পারো, কারণ এখনকার যুগে তোমরা নিশ্চয়ই জানো যে যদি তোমাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে হয় সেটা একদম AIML এর কোনো একটা সফটওয়্যারকে মানে কীভাবে মডিফাই করতে হয়, কীভাবে সেটা থেকে কোনো একটা ডেটা বার করতে হয়, তার জন্য যে বেসিক প্রোগ্রামিং সেটা তোমাকে শিখতে হবে এবং পয়েন্ট মানে টু দি পয়েন্ট প্রোগ্রামিংটা শিখতে হবে। হয়তো শুধু পাইথনের বেসিক কিছু শিখতে হলো এবং সেটা শেখা ভীষণ কিছু ব্যাপার নয়। এবং আজকের এই AIML এর যুগে কোডিংয়ের ব্যাপারেও কিন্তু তোমাকে এই সমস্ত AI টুলস হেল্প করে দেবে। তো মাথায় রাখতে হবে এটাই যে তোমার এখন ওই কোডিং মানে সেই C++ একদম জাভা সেই বেসিক লেভেল থেকেই যে শিখতে হবে তার কোনো মানে নেই। যে তুমি আগে সায়েন্সের স্টুডেন্ট নয়, তোমার এই বিষয়ে কোনো নলেজ নেই, তাহলে তুমি আইটি স্পেশালাইজেশন নিতে পারবে না MBA করার সময়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ এখানে যেটুকু আইটি শেখানো হয় সেটা কিন্তু কমপ্লিটলি একটা বিজনেসে যে আইটি ইউজ হয়, যে আইটি সফটওয়্যারগুলো ইউজ হয়, যে আইটি টুলসগুলো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো ইউজ হয়, সেগুলোকে কী করে ম্যানেজ করে কোনো বিজনেস প্রসেস চালাতে হয়, কোনো বিজনেসে কোনো একটা ডিসিশন মেক করার ক্ষেত্রে কীভাবে এই সফটওয়্যারগুলোকে ইউজ করা যায়, সেই টেকনিকগুলো শেখানো হয়। তো অবশ্যই তোমরা কিন্তু এই স্পেশালাইজেশনকেও রাখতে পারো। তারপরেই অল্টারনেটিভস ইফ ইউ ডোন্ট গেট IIM। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। দেখো ধরে নাও যে তুমি ওই গ্র্যাজুয়েশন করার সময় যে তুমি সেকেন্ড ইয়ার থেকে ওই প্রিপারেশান করার সুযোগ পেলে না, বা প্রিপারেশান নিয়েছো তাও ক্যাটের এক্সামে ভালো খুব একটা করতে পারলে না, এবং ক্যাট ভীষণ মানে ওই হাইলি কম্পিটিটিভ একটি এক্সাম, মানে যেই অ্যাডভান্স বা নিটের মতোই ধরতে পারো, এই টাইপেরই একটা খুব কম্পিটিটিভ এক্সাম। তো এখানে প্রচুর স্টুডেন্ট কিন্তু মানে বসে, মানে এই এক্সামে যাতে ক্র্যাক করতে পারে তার জন্য কিন্তু অ্যাটেন্ড করে, কিন্তু বুঝতেই পারছো সিট সংখ্যা ভীষণ সীমিত। IIM বলো বা এই টাইপের সোকল টায়ার 1 যে কলেজগুলো, সেখানে চান্স পাওয়াটা কিন্তু সত্যি ভীষণ টাফ। ওকে, তো সেক্ষেত্রে একদমই ভেঙে পড়ার মতো কোনো ব্যাপার নেই। যদি এই টাইপের ক্যাটের এক্সাম দিয়ে যদি IIM বা টায়ার 1 কলেজগুলোতে চান্স নাও পাও, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই যে কলেজগুলো আছে তার মধ্যে তোমার যে কলেজে মনে হচ্ছে যে হ্যাঁ এই কলেজ, বিভিন্ন কলেজ সম্পর্কে অবশ্যই রিসার্চ করবে, খোঁজ খবর নেবে, সেই কলেজগুলোর মধ্যে যে কলেজটা তোমার মনে হবে যে হ্যাঁ এই কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজ আছে এবং এই কলেজটি একটি AICT অ্যাপ্রুভ প্লাস কোনো একটা লিগাল ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড, ন্যাগ অ্যাক্রেডিটেশন আছে, এই সমস্ত ফেসিলিটিগুলো আছে, প্লাস সেই কলেজে প্লেসমেন্টের সাপোর্ট দেয়, সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যে বিষয়টা কিন্তু আমি বারবার বলি গার্জেনদেরও ইভেন, যে এই ব্যাপারটা কিন্তু ওয়েবসাইট থেকেই অনেকটা চেনা যায় যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছে কি না। ওয়েবসাইটে কমপ্লিট ডিটেলস দেওয়া থাকে ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টিদের, তাহলে বুঝবে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন সেইটা। এবং সেই কলেজে যে প্লেসমেন্টের যে অ্যাক্টিভিটি সেটা কেমন হচ্ছে, সেই কলেজে কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে, এই ব্যাপারগুলো দেখে নিয়ে তোমরা কিন্তু স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজগুলো আছে, স্কুলগুলো আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারো। এবং সেক্ষেত্রে হয়তো টায়ার 1 কলেজ থেকে বেরিয়ে ওই যে একটা মানে হিউজলি হাই স্যালারির ব্যাপার ছিল, সেটা যদি নাও পাও তাহলেও কিন্তু যে স্যালারি তুমি পাবে সেটাও কিন্তু কোনো অংশেই একজন ওই বিটেক পাস করা স্টুডেন্টের চেয়ে কম হবে না, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ তুমি সঠিকভাবে পড়াশুনো করো, যে কটা কলেজের আমি নাম দিয়েছি তার মধ্যে যে কোনো একটা কলেজ চয়েস করে তুমি সঠিকভাবে পড়াশুনো করো, সঠিক স্পেশালাইজেশন চয়েস মানে চুজ করে এবং ঠিকভাবে স্কিল সেট বিল্ড করো, নিজের নেটওয়ার্কিং ঠিকমতো সেট করতে পারো, নিজের যে সফট স্কিল সেটাকে যদি ঠিকমতো তৈরি করতে পারো, তাহলে তুমি এই কলেজগুলোর মধ্যেই যে কোনো একটা কলেজ থেকে দুর্দান্ত স্যালারি প্লেসমেন্ট নিয়ে বেরোতে পারো। হ্যাঁ অবশ্যই সেটা হয়তো টায়ার 1 মতো নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি তুমি একবার যদি সেই স্যালারি নিয়ে একটা চাকরিতে জয়েন করো,
তারপরে তোমার এক্সপিরিয়েন্স, সেইগুলোর বিনিময়ে তুমি কোম্পানি সুইচ করে হোক বা তোমার যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানিতেই প্রমোশনের জন্য হোক, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা টপ লেভেলের স্যালারি অ্যাচিভ করতে পারো, একটা টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। এবং অবশ্যই আমাদের টপ MBA কলেজের দিন ওয়েস্ট বেঙ্গল এই নিয়ে যদি আমি ছোট করে তোমাদের বলে দিই খুব তাড়াতাড়ি, তাহলে দেখতেই পাচ্ছ IIS WBM, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেন ম্যাকআউটের যে ইনহাউস ক্যাম্পাস, IEM, দেন SVIMCS, গ্লোবসিন বিজনেস স্কুল, প্র্যাক্সিস বিজনেস স্কুল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ভারতীয় বিদ্যা ভবন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্স, NSHM নলেজ ক্যাম্পাস, বেঙ্গল ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ, হেরিটেজ বিজনেস স্কুল, ফিউচার বিজনেস স্কুল, MIT ইউনিভার্সিটি। তো সেইগুলো সম্পর্কে খোঁজখবর নিয়ে তোমরা কিন্তু MBA কমপ্লিট করতে পারো। সো ফাইনাল টিপস ফর স্টুডেন্টস, নিউজ পেপার, যে বিজনেস রিলেটেড যে নিউজ, ইকোনমিক টাইমসের মতো যে পত্রিকাগুলো আছে সেই টাইপের পত্রিকা বাড়িতে রেগুলার রাখো, বা অনলাইনে যদি সাবস্ক্রিপশান থাকে সেইটা দেখো, সেখান থেকে বিজনেস রিলেটেড বিভিন্ন তথ্য সংগ্রহ করো, ইংলিশে পড়া প্র্যাকটিস করো, ইংলিশে বলা প্র্যাকটিস করো, এবং বেসিক ম্যাথ, কারণ মাথায় রাখবে বিজনেস ম্যাথ কিন্তু জানা দরকার। এবং যেহেতু পুরো ব্যাপারটাতেই অ্যাকাউন্টেন্সির একটা ভীষণ বড় রোল আছে, আর যদি ফিনান্সটাকে তোমরা স্পেশালাইজেশন হিসেবে নাও সেক্ষেত্রে তো আর বলার অপেক্ষা রাখে না যে আরও অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্স তোমাদের কিন্তু শিখতে হবে। তো সেই বেসিক্স ম্যাথ, বিশেষ করে বিজনেস ম্যাথ রিলেটেড যে পড়াশোনাগুলো সেগুলো এখন থেকেই স্টার্ট করে দিতে পারো। এবং অবশ্যই ইংলিশটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু স্পোকেন ইংলিশের একটা ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং কমিউনিকেশান স্কিলটাও ভীষণ উন্নত যদি হয়, খুব ভালো যদি হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু চাকরির জীবনেও তোমাদের একটা এক্সট্রা মাইলেজ দেবে। দেন বিল্ড পার্সোনালিটি, ওই যেটা বলেছিলাম যে সফট স্কিল ডেভেলপ করতে হবে, বিভিন্ন ডিবেটস, ইন্টার্নশিপ, এই সমস্ত ব্যাপারে পার্টিসিপেট করতে পারো BBA করার সময়তেই। খেয়াল করে দেখবে যে আজকালকার যে প্রাইভেট ভালো ভালো যে কলেজগুলো, যে সমস্ত কলেজে এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্স অফার করে SVIMS-এর মতো, সেখানে কিন্তু তুমি খেয়াল করে দেখবে যে এই টাইপের ডিবেটস, বিভিন্ন সেমিনার, ফেস্ট, এগুলো কিন্তু আয়োজিত হয়। সেইগুলোতে অ্যাটেন্ড করবে, তাহলে সোশ্যালাইজ হবে, লোকজনের সঙ্গে মেলামেশা যত করবে, এরকম একটা কোনো সোশ্যাল কালচারাল ইভেন্টে যদি অ্যাটেন্ড করো, সেটাকে যদি মানে ম্যানেজ করার দায়িত্ব পাও, সেগুলো নেবে, তাহলে কিন্তু অনেকটাই তোমার যে জড়তা যদি থাকে সেটা কেটে যাবে, বা মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, একটা বিগ টিমকে কী করে ম্যানেজ করতে হয়, কোনো একটা মানে ইভেন্ট কী করে ম্যানেজ করতে হয়, সেইগুলো নিয়ে একটা প্র্যাকটিক্যাল নলেজ পাবে। এবং অবশ্যই ট্র্যাক গোল, যে এইভাবে একদম নিজের মানে যে পাথটা সেটাকে সেট করে রাখো, যে BBA করব, আগে BBA করতে করতেই ক্যাটের জন্য প্রিপারেশান নেবো, BBA করার পরে পরেই ক্যাটের এক্সাম দেবো, দেওয়ার পরে পরেই যদি একদম টপ র্যাঙ্কার হলাম তো অবশ্যই IIM বা টায়ার 1 যে কলেজগুলো সেগুলো টার্গেট করব, যদি না হয় তাহলে অল্টারনেটিভ যে কোনো MBA কলেজের মধ্যে যেটা আমার ভালো লাগবে, যেটা আমার পছন্দের মনে হবে, আমাদের কলকাতাতেও আমি তোমাদের অপশান বলে দিয়েছি, সেইগুলোর মধ্যে থেকে MBAটা করব ভালোভাবে। সো বিলিভ ইউ ডোন্ট নিড JEE অর নিড টু আর্ন বিগ, ওকে। এবং এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সায়েন্সের স্টুডেন্ট, এবং যারা হয়তো নিটের এক্সামও দিয়েছো কিন্তু তেমন ভালো হয়নি, এবং বুঝতে পারছো যে আলটিমেটলি MBBS-এর মতো কোর্স করা সম্ভব নয়, এবং তোমরা অল্টারনেটিভ খুঁজছো, তোমাদের জন্য কিন্তু আইডিয়াল পাথ হতে পারে এটা। এবং আমি জানি তোমরা যারা JEE অ্যাডভান্সের মতো এক্সামের জন্য হয়তো রেডি হচ্ছ, অথবা JEE মেন দিয়েছো খুব একটা ভালো হয়নি, অথচ মানে JEE অ্যাডভান্সের জন্য কোয়ালিফাই হয়ে গেছো, কিন্তু বুঝতে পারছো যে আলটিমেটলি কখনোই সম্ভব নয়। যদি তুমি বুঝে থাকো যে না, এই কেরিয়ার পাথগুলো আমাদের জন্য নয়, আমরা একটু অল্টারনেটিভ খুঁজছি, একটু অন্য রুট খুঁজছি, সায়েন্সের রুট থেকে বেরিয়ে একটু অন্যান্য রুট কী কী আর থাকতে পারে যেটা থেকে আমি টপ লেভেলের কেরিয়ার তৈরি করছি, এই টাইপের রুট খুঁজছি, তাহলে তোমাদের জন্য কিন্তু একটি আইডিয়াল রুট এটি। তো মাথায় রাখবে এটাই, যে JEE বা এই নিটের এক্সামই কিন্তু শেষ কথা নয়। সো এটাই আলটিমেট ব্যাপার, যে তোমরা যদি সঠিকভাবে সঠিক ওয়েতে এগোতে পারো তাহলে সাফল্য আসবেই, এবং তার জন্যে ভেরিয়াস রুট আছে। আজকের জাস্ট একটা রুট নিয়ে আলোচনা করলাম, এবং এটা এমন একটা রুট যে রুটে কিন্তু আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো স্ট্রিম নিয়ে তোমরা যদি ক্লাস 12 পাস করো তাহলে কিন্তু তোমরা এই রুট ফলো করে একদম টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো। যদি এই বিষয়ে আরও ইন ডিটেলস কিছু আমার থেকে জানতে চাও, BBA রিলেটেড বা MBA রিলেটেড, বা এই BBA বা MBA রিলেটেড কোনো কলেজ সম্পর্কে কোনো স্পেসিফিক তথ্য আমার থেকে জানতে চাও, অথবা অন্য কোনো কেরিয়ার পাথ নিয়ে জানতে চাও, তাহলেও আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেল নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।